ঝিনাইদহের রাজা মুকুট রায় নামে এক প্রতাপশালী জমিদার ছিলেন। অনেক সৈন্য সামন্ত ছিল তার। রাস্তা নির্মাণ, জলাশয় খনন করতে করতে তিনি অগ্রসর হতেন। তার এমনই এক অমর কীর্তি ঐতিহ্যবাহী পাগলাখানা ইউনিয়নের ঢোল সমুদ্র দিঘি। আজ জানব তারই কিছু গল্প। প্রায় 52 বিঘা জমির উপর অবস্থিত এই দিঘি ঝিনাইদহের সর্ববৃহৎ দিঘি। দিঘিটি শতাব্দীর পরিক্রমায় পানীয় জলের অফুরন্ত আধার হিসেবে কাজ করছে এবং একজন পরাক্রমশালী রাজার রাজকীয় স্থাপনাসমূহের একটি স্মৃতি হিসেবে আজও টিকে আছে। রাজার কোটদার সৈন্যরা যেখানে বাস করত সেই স্থানের নাম কোরাপাড়া। এ সমস্ত স্থান এখনও বর্তমান। রাজা মুকুট রায়ের রাজবাড়ির কিছুই অবশিষ্ট নেই। তবে ঢোল সমুদ্র দিঘির দক্ষিণে ক্ষয়ে যাওয়া এটির স্তূপে কোনো ঐতিহাসিক নিদর্শন লুকায়িত থাকতে পারে বলে পুরাকীর্তিকেরা মনে করেন। ঢোল সমুদ্র দিঘিটি ঝিনাইদহের একটি আকর্ষণীয় বিনোদন স্থান। ঢোল সমুদ্র দিঘি খননের পেছনে একটি লোকশ্রুতি আছে। রাজা মুকুট রায়ের রাজত্বকালে একবার জল কষ্ট দেখা দেয়। বিল, বাওড়, নদী, দিঘি কোথাও জল ছিল না। রাজা দিঘি খননের সিদ্ধান্ত নেন। অগণিত লোকের দিনরাত পরিশ্রমে দিঘি গভীর হতে গভীরতর এবং চতুর্দিকে প্রশস্ত হতে থাকে, কিন্তু পুকুরে পানি ওঠে না। হতাশ রাজা একদিন স্বপ্ন দেখেন, রানী যদি পুকুরে নেমে পূজা দেন তবে পানি আসবে। রানী পুকুরের তলদেশে নেমে দেবতাকে নিবেদন করলেন পূজার অর্ঘ্য। পানি আসা শুরু। প্রার্থনা পূর্ণ হয়, রানী উপরে উঠতে শুরু করলেন, কিন্তু প্রবল বেগে আসা পানির স্রোত দেখে উদ্দীলিত পারে সহস্র প্রজারা। উৎসব, আনন্দ আর বাদ্যবাজনার মধ্যে রানী অথই জলরাশির গভীরে তলিয়ে গেলেন। গভীর শোকে শোকাভীত প্রজাগণ রাজাকে রাজপুরীতে যেয়ে এই দুঃসংবাদ জানালেন। সেই স্মৃতি স্মরণে আজও লোকজন এই দিঘিকে ঢোল সমুদ্র দিঘি বলে জানে। ঝিনাইদহ সদর শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত ঢোল সমুদ্র দিঘি। ব্যাটারি চালিত যে কোনো ছোট যানবাহনের মাধ্যমে খুব সহজেই আপনি যেতে পারবেন। আর যারা নিজস্ব গাড়ি নিয়ে যাবেন তারা পাগলাখানায় বাজার থেকে পশ্চিম দিকে কিছু দূর এগুলোই পেয়ে যাবেন ঢোল সমুদ্র দিঘি।